দেশ ঘুরতে বের হয়েছি। চমৎকার হয়েছে চাটা একদম। হ্যালো বন্ধুরা, অরুষাস ডে ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই সবাই খুব ভালো, সুস্থ এবং সুন্দর আছো। দেশ ঘুরতে বের হয়েছি। আমি আজকে জার্নি শুরু করলাম। একদম টানা 10 দিন বিভিন্ন জায়গায় ঘুরবো। সেই সমস্ত অভিজ্ঞতাগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। পাশেই থেকো আর দেখতে থাকো আমার আজকের ব্লগ। ভেবেছিলাম গাড়িতে ওঠার সময় কিছু খাবার কিনে নেব, কিন্তু সেটা একদম ভুলে গেছি। দেখো, এখন একটু ক্ষুধা পেয়েছে, কি করব বুঝতে পারছি না, তাই শুধু শুধু এখন বসে বসে পানি খাচ্ছি। কি আর করা, কপালটাই মন্দ। চলো। গাড়িতে কথা বলা যাচ্ছে না, কারণ একটা নয়েজ আছে। যে নয়েজটার জন্য ভিডিওর কোয়ালিটিটা ভালো হবে না। তবে চেষ্টা করবো একটা অডিও দেওয়ার জন্য, যাতে করে সাউন্ড কোয়ালিটি ভালো হয় আর ভিডিওটা ভালো লাগে। সামনেই একটা বিরতি নেব লাঞ্চের জন্য, তো সেখানে নেমে তোমাদের সাথে আবার কথা বলবো। আমি আমার সবগুলো ভিডিওতেই নেচারের খুব বর্ণনা দিই, কারণ এটা আমার বলতে ভালো লাগে, দেখতেও ভালো লাগে, আর আমি বলতে পছন্দ করি। আসলে আমাদের দেশটা কত সুন্দর সেটা রাস্তাঘাটে না বের হলে বোঝা যায় না। আর দক্ষিণবঙ্গের রাস্তাগুলো এত সুন্দর হয়েছে, না দেখলে বিশ্বাসই হয় না। আমরা প্রায় চলে এসেছি। এটা হচ্ছে ভাটিয়া পাড়া কাশিয়ানী গোপালগঞ্জের ফ্লাইওভার। এটা নেমেই আমরা একটা বিরতি নেব লাঞ্চের জন্য। আর এই ব্রিজটা সামনে থেকে দেখতে অনেক সুন্দর। তোমরা যদি কখনো এই পথে আসো, তাহলে এই ব্রিজটাতে একটু নেমে একটু কিছুক্ষণ দাঁড়িয়ে দেখে তারপরে আবার যেতে পারো, ভালো লাগবে আশা করি। চলে এসেছি, সামনে একটা রেস্টুরেন্ট আছে, এখানে আমরা বসবো লাঞ্চের জন্য। চলো দেখি ভেতরে কি আছে। লাঞ্চের জন্য নামলাম। এটা হচ্ছে ভাইটা পাড়া মোড়, একটা হোটেলের সামনে দাঁড়িয়ে আছি। দেখা যাচ্ছে কি? দেখা যাচ্ছে। তো চলো ভিতরে যাই। সাদা ভাতের সঙ্গে গরু, রুই মাছ, কই মাছ কি চাষের কই মাছ? আচ্ছা, আর দেশি মাছ কি আছে? দেশি মাছ সেভাবে নাই না? তো গরুর মাংস, রুই মাছ, কই মাছ, মুরগি, আর ভর্তা ভাজি কিছু আছে। তোমরা তো শুনতেই পেলে, এখানে দেশি রুই মুরগি আছে, গরুর মাংস, মাছ আছে, শাকসবজি বলতে শুধু করলা ভাজি আছে। তবে ছোট মাছ খেতে চেয়েছিলাম, সেটা নেই। তো দেখা যাক, যেগুলো আছে সেগুলো দিয়ে খাওয়া দাওয়া শুরু করি। রেস্টুরেন্টে একমাত্র কাস্টমার আমি, পুরোটাই ফাঁকা। ক্যাশে ম্যানেজার বসে আছেন, ম্যানেজার মানে মালিক বসে আছেন। তিনি তার ব্যবসার দুরবস্থার কথা বলছিলেন, যে পদ্মা সেতু হওয়ার পরে এই এলাকার হোটেলের ব্যবসা একেবারেই কমে গেছে। ওনার দুটো বড় বড় রেস্টুরেন্ট ছিল, দুটোর মধ্যে বড়টা বন্ধ হয়ে গেছে, ছোটোটা কোনো রকম উনি চালু রেখেছেন। তবে দিনের বেলা বেশি চলে না, চলে হলো রাতের বেলা। দেখতেই পাচ্ছ আমার খাবার দিয়ে দিয়েছে, খাবার চলে এসেছে। চলো শুরু করি খাওয়া দাওয়া। আমি আছি এখন কাইফা হোটেলে, আগেই তোমাদের দেখিয়েছি। তো আগে খেয়ে নেই, খেয়ে পরে তোমাদের শেয়ার করছি কেমন হলো আজকের লাঞ্চ। মানে নান, পরোটা এগুলো বেশি। হুম, দুপুরে ভাত আইটেম পরে হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হুম হুম। ওই তারা আর এখানে বিরতি নেয় না, একেবারে বাড়িতে নেমে ওখানে। ভেন্ডি ভাজি দিয়ে খাচ্ছি, ভেন্ডি ভাজিটা বেশ ভালো লাগলো, ফ্রেশ ভেন্ডি ভাজি, ফলে খেতে সুবিধা হচ্ছে, মজা লাগছে খাবারটা। এবার একটু মাছটা ট্রাই করি। আমি কই মাছ নিয়েছি, এটা চাষের কই মাছ। তারপরেও এখানে যেহেতু খড়ির চুলো রান্না, টেস্টটা হয়তো বা ভালো হতে পারে। তো খেয়ে দেখি, তারপর তোমাদেরকে বলছি। আমাকে ওরা 2 পিস কই মাছ দিয়েছে, সঙ্গে পটল,
না, আর কিছু লাগবে না, ঠিক আছে। কই মাছটা স্থানীয় হাওর বাওর থেকে ধরা, মানে এখন তো বর্ষার সিজন, পুকুর থেকে সব মাছ বের হয়ে গিয়েছে, বিভিন্ন জলাশয় বা ধান খেতে মাছগুলো ধরা পড়ছে, সেখানকারই কই মাছ। টেস্টটা অনেক মজা। খাওয়া শেষ, এখন আবার যাত্রা শুরু করব। খাওয়ার রিভিউটা তোমাদেরকে দিয়ে দিই। ভাত 30 টাকা, সবজি আর ডাল 50 টাকা, আর মাছ 120 টাকা, টোটাল 200 টাকা। অনেক চিপ মনে হচ্ছে আমার কাছে, খুব একটা বেশি না। তবে এই জায়গাটা এতটা আবার জনবসতিপূর্ণও না। দুপুরে কাস্টমার খুবই কম হয়, তবে রাতে আবার কাস্টমার বেশি হয়। যেহেতু এখানকার সবাই লোকাল, তো লোকাল হোটেলগুলোতে আসলে দুপুরবেলা খুব একটা খাওয়া দাওয়া হয় না, তবে সন্ধ্যার পরে সবাই একটু বের হয়ে আসে, সেই সময়টায় খাবার দাবারের চাহিদাটা অনেক বেশি থাকে। অবশ্যই সেই সময় ভাতের চাইতে গ্রিল, নান রুটি, ডাল পরোটা এগুলো বেশি চলে। তো চলো আবার যাত্রা শুরু করি। এই হোটেলের স্বত্বাধিকারী, এটা হচ্ছে ওনার ভিজিটিং কার্ড। তোমরা যদি কেউ আসো এইদিকে, তাহলে এখানে ফোন করে দুপুরে খাওয়াটা খেয়ে নিতে পারো, তাহলে একটু চিপে ভালো খাবার খেতে পারবে। এখন বের হয়ে যাচ্ছি, একটু চা খাবো। পাশে একটা চায়ের দোকান আছে, তোমাদের একটু দেখাই। চা আছে গরুর দুধের, গরুর দুধের চা একটু খাবো। এখানে চা, একটা চা দেন। উজ্জ্বল ভাইকে রিকোয়েস্ট করলাম একটু গরুর দুধটা দেখিয়ে দেওয়ার জন্য, উনি দেখিয়ে দিলেন। সুন্দর করে একটা চা দেন, একটু সর বেশি দিবেন আমাকে, চিনি কম। হ্যাঁ, চিনি একদমই কম, হালকা চিনি। কাইফা হোটেলের পাশে এই চায়ের দোকানটা, ছোট্ট এই চায়ের দোকান। এখান থেকে এখন চা খাবো, চা খেয়ে তারপরে রওনা হবো আবার। উজ্জ্বল ভাই এখন চা বানাচ্ছে, আমাকে স্পেশালি একটু সর বেশি দিয়েছে, সবাইকে অবশ্য দিবে না, তবে দাম বেশি দিলে উজ্জ্বল ভাই অবশ্যই দিবে। কি উজ্জ্বল ভাই দিবেন তো? অবশ্যই। দাম একটু বেশি দিলে উজ্জ্বল ভাই খুব সুন্দর করে একটু মালাই বেশি দিয়ে চা বানিয়ে দিবে। এখানকার একটা লোকাল প্রবলেম হচ্ছে মাছি অনেক বেশি, এত মাছি যে বসে থাকাটা দুষ্কর। আমার একটা অভ্যাস আছে, আমি যেখানেই থামি সেখানে আগে দেখি গরুর দুধে চা পাওয়া যায় কিনা। তা আমি সব সময় এটা করি, তোমরা আমার অনেকগুলো ব্লগে দেখেছো, তো এখনও এটার ব্যতিক্রম নেই। থ্যাংক ইউ। এটার ব্যতিক্রম নেই, এখন আমি চাটা খাবো, খেয়ে পরে রান্না হব। চমৎকার হয়েছে চাটা, একদম হালকা একটু মিষ্টি, মালাইটা একটু বেশি, আর লিকারটা দারুণ হয়েছে। এই দোকানটার অ্যাড্রেসটা বলে দিচ্ছি। এটা হচ্ছে ভাটিয়াপাড়া, কাশিয়ানি, গোপালগঞ্জ। পাশে যে কাইফা হোটেলটা খেলাম, এটার পাশে এই টি স্টলটা। কাইফা হোটেল আর উজ্জ্বল টি স্টোর পাশাপাশি। তোমরা দুপুরে লাঞ্চ করে এখানে চা খেতে পারবে। আপনি কোথায় খেয়েছেন? ভর দুপুরবেলা দোকানগুলো সব খালি, একটু নিরিবিলিতে চা খাওয়া যাচ্ছে। এই সময় সাধারণত এত মানুষ থাকে না, আমি একদম একটা ফাঁকা সময়ে এসেছি, যেটা আমি খুঁজছিলাম। ভাই এই চায়ের দাম কত? চায়ের দাম কত? এটা 20 টাকা। 20 টাকা কাপ। প্রচণ্ড গরম, ভীষণ গরম, গরমে ঘেমে যাচ্ছে একেবারে। হালিম ভাই
শুরু করবো? শুরু করবেন? চলেন তাহলে। তো চলো, আমাদের যাত্রা আবার শুরু হলো। থ্যাংক ইউ উজ্জ্বল ভাই। আমরা এখন আবার খুলনার উদ্দেশ্যে রওনা হচ্ছি। তো যেতে যেতে আবার কথা হবে তোমাদের সাথে। ওরে বাবা, গাড়ির ভেতরটা পুরা আগুনের বয়লার হয়ে আছে হালিম ভাই, পুরো বয়লার হয়ে আছে। আবার যাত্রা শুরু। আর বেশিক্ষণ লাগবে না খুলনায় পৌঁছাতে, আর মনে হয় ঘন্টা দেড়েক, তাই না হালিম ভাই? ঘন্টা দেড়েকের মতো লাগবে। ঘন্টা দেড়েকের মধ্যে আমরা খুলনায় পৌঁছে যাব। তবে যেতে যেতে পথে যদি কোথাও নামি, সেটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করব। আমি হালিম ভাইকে বলে রেখেছি, যেখানে একটু সুন্দর জায়গা দেখবেন সেখানে একটু গাড়িটা থামাবেন, একটুখানি দাঁড়িয়ে দৃশ্যটা দেখবো, নেচারটা দেখে তারপরে আবার রওনা হব। চলেন। সিট পুরো হয়ে আছে, কি বলে ওটা, রোদের তাপে সিটটা পুরো গরম হয়ে। চাটা খাওয়ার পরে অনেক ভালো লাগছে, খুব রিফ্রেশিং লাগছে। চাটা খুব চমৎকার করে বানিয়েছিল, একেবারে পরিমিত দুধ, লিকার, হালকা একটা মিষ্টি। আমি ঠিক যেমনটি পছন্দ করি হুবহুটাই। খেয়ে খুব চাঙ্গা লাগছে। দক্ষিণের সব রাস্তাই খুব সুন্দর, বিশেষ করে গোপালগঞ্জের রাস্তাটা খুবই সুন্দর। এর আগে আমি যতবার গিয়েছি তোমাদের সাথে ভিডিও শেয়ার করেছি। বিশেষ করে খুলনা পর্যন্ত যখন সবাই একটানা যাবে, তখন দেখবে রাস্তাটা খুব দারুণ। খুলনা পর্যন্ত যাওয়ার রাস্তাটা ভীষণ উপভোগ করার মতো একটা রাস্তা। রাস্তার দুই পাশে বড় বড় গাছ, ছায়া, তার মাঝখান দিয়ে সুন্দর একটা রাস্তা, খুব ভালো লাগে। তোমাদের একটু দেখাই এখনকার ভিউটা। ধন্যবাদ গোপালগঞ্জ। এখানে গোপালগঞ্জের সীমানা শেষ, সামনে খুলনা। পৌঁছে গেছি। কিছুক্ষণ বসতে হবে, কারণ আমি যে রুমটায় থাকবো সেই রুমটা এখনও রেডি হয়নি। ওরা আমার কাছ থেকে কিছুটা সময় নিয়েছে। এই ফাঁকে তোমাদের রিসেপশনের অংশটা দেখিয়ে দিচ্ছি। এখানে একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট, বাইরে সুন্দর গাছ, সেই গাছের সৌন্দর্যে এই জায়গাটা অনেক সুন্দর লাগছে। তারপরে এই কর্নারে কিছু গাছ রয়েছে, দেখো। আসলে শহরের মধ্যে তো গাছ দিয়ে ঘেরা বলে কিছুটা নেচারের ছোঁয়া আছে। শহরের মাঝখানে এই হোটেলগুলোতে গাছের ছোঁয়া পাওয়াটা খুব দুরূহ ব্যাপার। এই হোটেলটাতে আমি আগেও ছিলাম, বেশ ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন। তোমাদের রুম ট্যুরটাও দেখাবো। এখন আমি রুমে যাওয়ার পরে রুমের কী অবস্থা সেগুলো একটু শেয়ার করবো তোমাদের সাথে। এই দুইটা মানিকজোড় হোটেলের শোভা বর্ধন করছে। যারাই আসে তারা কিছুক্ষণ ওদের সামনে দাঁড়িয়ে ওদের সাথে কথা বলে। কততে? সাথে? আগামীকাল ব্রেকফাস্টটা বুফে হবে ম্যাডাম, সকাল 7টা থেকে 10টা, লিফটের 1-এ। আচ্ছা। আর আমাদের সুইমিং পুল আছে, জিম আছে লিফটের 9-এ। সুইমিং পুলের কি টাকা দিতে হয় নাকি? হ্যাঁ, ওটা আপনার না ফ্রি, একদিন ফ্রি আছে কোনটা? না, শুধু ব্রেকফাস্টটাই কমপ্লিমেন্টারি, আর ওই জিমটা। আচ্ছা। লাইটটা, ও ডাবল বেড, একটা ফ্রিজ আছে। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই সুস্থ সুন্দর থেকো, আর অনেক বেশি লাইক, শেয়ার, কমেন্ট করো।